বিধান পূর্ণাঙ্গভাবে প্রচার ও প্রসার করে এ পৃথিবীর মায়া মমতা ছিন্ন করে আমাদেরকে এতিম বানিয়ে আল্লাহর সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার মনস্থ করেছি। বিষয়ের শিরোনাম সামাজিক অবক্ষয়ে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এর প্রভাব। সামাজিক অবক্ষয় আর সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি লক্ষ্য করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো আত-তাওহীদ। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো আপনি পৃথিবীতে এখনো জীবিত আছেন। রব্বুল ইজ্জাত আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে রেখেছেন। মিডিয়া এটাও আমাদের জন্য একটা নিয়ামত, সেটা যে ধরনের মিডিয়াই হোক না কেন, মিডিয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। কিন্তু নিয়ামত হবে কখন? যখন সেটার সুস্থ ব্যবহার আমরা করতে পারবো, তখন সেটা হবে নিয়ামত। কিন্তু এটা যদি আমরা বাজেভাবে ব্যবহার করি, অপব্যবহার করি, তাহলে সেটা হবে আমাদের জন্য কাল, সেটা হবে আমাদের জন্য মহাবিপদ, মহাপ্রলয়, সেটা হবে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের ন্যায়। যদি নাকি আমরা সেটাকে সুস্থ ব্যবহারের পরিবর্তে অসুস্থ ব্যবহার, অপব্যবহার করি, তাহলেই আমাদের জীবন শেষ। তো আজকে আমরা এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো পরিবার নেই, এমন কোনো ব্যক্তি নেই যার হাতে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল নেই। ইল্লা নাদিরান, খুবই বিরল ব্যাপার যাদের কাছে নেই। যাদের হাতে নাই তাদেরকে আমরা বলি ও হলো সেকেলে। সেকেলে বোঝেন তো? সেকেলে হলো অনেক অনেক প্রাচীন যুগে মানুষ যেভাবে চলাচল করত, যার আধুনিকতার ছোঁয়া নাই, একে মানুষ বলে সেকেলে। তো আমরা সরাসরি বিষয়ে চলে যাব। আমরা প্রত্যেকেই বিবেচক মানুষ, প্রত্যেকেরই বিবেক আছে, প্রত্যেকেরই জ্ঞান আছে, প্রত্যেকেরই একটা নিজস্ব ভারত্ব আছে। এই ভারত্বকে যারা কাজে লাগিয়ে, সময়কে কাজে লাগিয়ে আমলে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে, তারাই হলো সফল, তারাই হলো সৌভাগ্যবান ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত। আর আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর আমাদের এই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। নিজের ব্যক্তি জীবনের ব্যাপারে, পারিবারিক জীবনের ব্যাপারে, আপনার সমাজের ব্যাপারে, আপনার বন্ধুমহলের জীবনের ব্যাপারে, এক কথায় সার্বিক জীবনের ব্যাপারে আপনি আমি জিজ্ঞাসিত হব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা, খবরদার খবরদার, জেনে রাখো, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ব্যক্তি জীবনে আমি দায়িত্বশীল, আপনি আমি, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার একজন দায়িত্বশীল। বিশাল বড় দায়িত্ব আপনার আমার উপরে। আপনি চোখকে কোন পথে পরিচালিত করছেন, কানকে কোন কাজে ব্যবহার করছেন, আপনার হাতকে কোন কাজে ব্যবহার করছেন, সারাদিন সারা রাত সোশ্যাল মিডিয়াতে আঙ্গুলকে এভাবে সঞ্চালন করছেন নাকি করছেন, প্রত্যেকটা ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসিত হতেই হবে। তাই আজকেই সতর্ক হন, আজকেই সজাগ হন। সোশ্যাল মিডিয়াকে সুস্থভাবে ব্যবহার করবেন নাকি অপব্যবহার করে নিজের ব্যক্তি জীবনে দুর্ভোগ, ব্যক্তি জীবনে আপনার সবচেয়ে বড় পীড়া এটা টেনে আনবেন, আপনি নিজেই সিদ্ধান্ত নিন। আজকের সমাজে
বিশেষ করে একবিংশ শতাব্দীর প্রান্তধারায় মুসলিম উম্মার রন্দে রন্দে প্রবেশ করেছে সোশ্যাল মিডিয়া। কি মনে করেন, রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে পড়ে আপনার সন্তান তখন টিকটক করে, আপনার সন্তান তখন ফেসবুকে অন্যের সাথে যোগাযোগ করে, আপনি কি মনে করেন রব্বুল আলামিন আপনাকে ধরবেন না, ছেড়ে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো তোমাদের কি হলো, তোমরা কি মনে করো? আফা হাসিবতুম, তোমাদের কি হলো, তোমরা কি মনে করো? আন্নামা খালাকনাকুম আবাসা, আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, দুনিয়াতে গিয়ে ভোগ বিলাসে জীবন কাটিয়ে আমার কাছে আসবে আর আমি আল্লাহ তোমাদেরকে ধরবো না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা দুনিয়ায় যাই করো না কেন আমি আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে আমার কাছে ফিরে আসার পর কোনো কিছু জিজ্ঞাসাবাদ করবো না, এটা মনে করো? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই সচেতন হতে হবে, না হলে পরবর্তী প্রজন্মকে আপনি আমি পঙ্গু করে দিয়ে যাব, তারা আর মাজা সোজা করে একেবারে সোজা হয়ে তারা দাঁড়াতে পারবে না। যারাই এটার উদ্ভাবক, সোশ্যাল মিডিয়া যারা তৈরি করেছে তাদের দেশে তারা এটা বন্ধ করে দিয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে না যায়। আর আমরা সেটাকেই কি করেছি, মানে দুই হাত দিয়ে শুধু নাড়াচাড়াই করি। 24 ঘন্টার মধ্যে মনে হয় 18 ঘন্টায় আমরা ফেসবুক টিভি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বহু ভারাক্রান্ত হৃদয়ে আজকে দাঁড়িয়েছি আপনাদের সামনে এই খুতবায়। আজকে এটা অনেক গবেষণা করে বের করেছে যে আজকে বর্তমান প্রজন্মের দশা কি, বর্তমান অভিভাবকদের করুণ পরিণতি, মুসলিম উম্মার চাল চলন, সার্বিক দিক বিশ্লেষণ করলে অবনতির চরম শিখরে পৌঁছে গেছি। আমরা আমাদের সময়কে কিভাবে কাজে লাগাচ্ছি, আমরা নিজেরাই তার কি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর নবী এমনিতে বলেননি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আমি সরাসরি আমাদের সামাজিক অবক্ষয়ের এই সোশ্যাল মিডিয়া কি কি প্রভাব বিস্তার লাভ করেছে সেই বিষয়গুলো একটি ইঙ্গিত দিতে চাই। তার ভিতরে 1 নম্বর বলা হয়েছে নাশরুল ফাওয়াহিশ ওয়াল ইনহিলালুল আখলাকি, তথা আপনার বলা হচ্ছে নাশরুল ফাওয়াহিশ, ফাহেশা কাজের বিস্তৃতি লাভ এবং নৈতিক চরিত্রের অবক্ষয়। আপনার আমার চরিত্রের অবক্ষয় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নূর 19 নং আয়াতে কি চমৎকার বাণী আপনার আমার জন্য আল্লাহর নবীর মাধ্যমে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিবর্গ, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা পছন্দ করে, যারা ভালোবাসে আন তাশীআল ফাহিশা, ছড়িয়ে দিতে ফাহিশার কাজ, দুর্ব্যবহার, অশ্লীল কাজ, অমঙ্গলের কাজ, যেগুলো মানুষ পছন্দ করে না, এরকম ফাহিশা কাজগুলো যারা ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে, কাদের মাঝে? ফিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদের মাঝে। এই কাজটা করে কারা? যারা ইবলিসের দোসর তারাই। ভালো মানুষ, ঈমানের অধিকারী, ঈমানের বলে বলিয়ান, ঈমানের বলে গর্জে গর্জিত ব্যক্তি কখনোই মুমিনদের মাঝে দুষ্কৃতি, দুরাচার, ফাহিশা, ফিতনা এগুলো ছড়াতে পারে না। তো বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মাঝে যারা এভাবে ফাহিশা কাজ ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ উল্লেখ করছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
তাদের জন্য দুনিয়ার জীবনেও রয়েছে যন্ত্রণাদায়ক সাজা, আর আখিরাতের সাজা তো আল্লাহ ভালো জানেন। আপনারা জানেন না? আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও এটা বড় মর্মান্তিক, বড় জটিল। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং এই ফায়সা কাজের বিস্তৃতি ঘটাতে যারা পছন্দ করে, তাদের দুনিয়া এবং আখিরাত দুই জগতেই লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষমান। আপনারা দেখেননি? আপনাদের জানা ঘটনা, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘটনা কি আপনাদের অজানা? অজানা না। মুমিন ব্যক্তি যারাই মোটামুটি সালাত আদায় করেন, মসজিদে নিয়মিত যাতায়াত করেন, শায়েখদের সাথে উঠা বসা করেন, তারা কম বেশি সবাই জানেন বিষয়টা কি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন, আর অংশগ্রহণ করতে যেয়ে তিনি তার স্ত্রীদের মাঝে লটারি করতেন। এই লটারি করে যার নাম আসতো তাকে নিয়ে তিনি ভ্রমণ করতেন, সফরে গমন করতেন। ভাগ্যক্রমে কোনো এক যুদ্ধে আমি আয়েশা, আমার নামটা আল্লাহর নবীর ওই লটারিতে উঠে গেছে। আল্লাহর নবীর সাথে সফরে গেলাম, যুদ্ধের কার্যকলাপ শেষ হলো, এবার সাহাবারা রওনা দিবেন মদিনার উদ্দেশ্যে। ইতিমধ্যে পর্দার আয়াত কিন্তু তখন নাজিল হয়ে গিয়েছে। সে সময় পর্দার আয়াত নাজিল হওয়ায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার অন্তরালে আছেন। যে হাওদা উটের পিঠে বসিয়ে পালকির মতো বসিয়ে নিয়ে যাওয়া হতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লম্বা ঘটনা, শুধু প্রমাণ্য বিষয়টুকু বলবো মাত্র। বলছেন যে সাহাবারা মদিনার পথে রওনা হলেন, মাঝপথে রাত্রি যাপনের জন্য বিরতি দেওয়া হলো। প্রাকৃতিক প্রয়োজনে আমি আয়েশা একটু বাহিরে গেলাম। আমি যে হাওদা ছেড়ে, আমার পালকি ছেড়ে চলে গিয়েছি, এই বিষয়টা সাহাবারা, যারা পালকি বহনকারী বা হাওদা বহনকারী সাহাবাগণ ছিলেন, ওরা বুঝতেও পারেননি, জানতেও পারেননি, কারণ আমি ছিলাম একটু হালকা পাতলা ধরনের শরীরের গঠন বিশিষ্ট একজন নারী, যার কারণে তারা বুঝতেও পারেনি। এক পর্যায়ে সাহাবারা ওই পালকি বা হাওদা, যেটা আমরা বলছি উটের পিঠে যেটা বহন করা হতো, সেই হাওদাটাকে তারা উটের পিঠে বসিয়ে তারা নিয়ে রওনা হয়ে চলে গেলেন। আর প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এসে আমি দেখলাম আমার গলার হাড়টা আর খুঁজে পাই না। তো আমি হাড়টা খোঁজার জন্য বাইরে গেছি, ইতিমধ্যে সাহাবারা রওনা হয়ে গিয়েছেন। এসে দেখলাম সাহাবাদের কেউ আর সেখানে নাই। এক পর্যায়ে আমি সেখানে অবস্থান করতে শুরু করি। শেষ পর্যায়ে একজন সাহাবী যুদ্ধের ময়দানে সর্বশেষ পরিদর্শন করার জন্য আল্লাহর নবীর উসুল ছিল, শেষে যেন কিছু হারিয়ে বা ফেলে গেলে সেটা যাতে নিয়ে আসতে পারেন। একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী তিনি যখন প্রত্যাবর্তন করছিলেন, তখন দূর থেকে তিনি দেখতে পেলেন যে কেউ একজন আছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। দেখেই তিনি উচ্চারণ করে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্য শুনে আম্মাজান আয়েশা বলছেন, আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দাঁড়ালাম। আমাকে দেখেই তিনি আলামতে, নিদর্শন দেখেই বুঝতে পারছেন যে আমি আয়েশা। তখন তিনি তার হাত দিলেন, আমি তার হাতের ওপর পা রেখে তার উটের উপরে আমি সওয়ারি হলাম। এক পর্যায়ে তিনি আমাকে নিয়ে চললেন। মাঝপথে তার মধ্যে আর আমার মধ্যে কোনো বাক্যালাপ হয়নি, কোনো কথাবার্তা হয়নি। না তিনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন, কিভাবে হলো, কোনো কথাই তিনি আমার সাথে আর বলেননি। আমিও তার সাথে আগ বাড়িয়ে কোনো কথা বলি নাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিক চরিত্রের কিছু মুসলিম, তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ রটায়নি, অপবাদ তারা প্রচার প্রসার ঘটিয়েছে। আল্লাহর নবী তিনজন সাহাবীকে শাস্তির আওতায় নিয়ে এসেছিলেন। তার ভিতরে একজন ছিল হাসান, একজন ছিল মিস্তা, আর একজন ছিল হামনা বিনতে জাহাস। এই তিনজনকে আল্লাহর নবী হদ মেরেছিলেন এই অপবাদ দেওয়ার কারণে, এই ফাহিশা কথা প্রচার ও প্রসার করার কারণে। আর একজনকে ছেড়ে দিয়েছিলেন, সে কে জানেন? মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবী সাজা দেননি, কারণ ওর সাজাটা ছিল আরো মর্মান্তিক।
তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যারা এই মিথ্যা রটনা ঘটিয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। এটাকে বলা হয় ইফক, মানে মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ইদ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা পেলে তোমাদের জিহ্বা দিয়ে এই কথাটাকে রচনা করতে, এবং কি করলো, তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমাদের মুখমণ্ডল দ্বারা, বিআফওয়াহিকুম, তোমাদের মুখমণ্ডল দিয়ে, তোমাদের জিহ্বা দিয়ে তোমরা এই কথাটাকে রটনা করে বেড়াতে শুরু করলে, বলে বেড়াতে শুরু করলে, মা লাইসা লাকুম বিহি ইলম, যে ব্যাপারে আসলে আদৌ তোমাদের কোনো জ্ঞান ছিল না, জানতা না যে আসলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীর সাথে কোনো অন্যায় করেছেন কিনা এর মূল রহস্য তোমাদের কারোর জানাই ছিল না, তারপরও তোমরা এই কথাটা ছড়িয়ে বেরিয়েছো, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তাদেরকে সাজা দিয়েছেন। তো আজকের সমাজের উপায় কি হবে? যারা সাংবাদিক, যেটা ঘটে সেটা তো বলেই, আবার অনেক সময় সেটাকে কারচুপি করে, লুকিয়ে, রংচং করে, সাজিয়ে গুছিয়ে, সত্যটাকে ধামা চাপা দিয়ে মিথ্যাটাকে চাকচিক্য করে জনসম্মুখে মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন। আপনার লজ্জা হয় না? আপনি কি মনে করেন আপনাকে ছেড়ে দিবেন? আল্লাহ আপনাকে ছাড়বেন? মরার ভয় কলিজায় নাই? কলিজাতে ভয় থাকা দরকার। আজ হোক কাল হোক আপনি আর আমি কেউ দুনিয়াতে থাকবো না। আল্লাহ বলে দিয়েছেন, লাহুম আযাবুন শাদীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে ওদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষমান। কি মনে করেন আপনি? সাংবাদিকতার পেশা বেছে নিয়েছেন, সত্যকে সত্য বলে প্রচার করার দুঃসাহস আপনার কলিজায় নেই, মিথ্যাকে মিথ্যা বলার দুঃসাহস আপনার কলিজায় হয় না। সোশ্যাল মিডিয়াতে আজকে যারা বিভিন্ন সংবাদ প্রচার করছেন, আপনার কি একটু ইতস্তত বোধ হয় না? আপনার কি একটু লজ্জা হয় না? আপনার কি একটু হেয় প্রতিপন্ন হওয়ার মতো মন মানসিকতা ভিতরে ঝাঁকি দেয় না যে আমি কি করছি আর কি করে বেড়াচ্ছি? সম্মানিত ভাইয়েরা, বড় আক্ষেপ নিয়ে কথা বলছি, আজ বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি। জুমার মসজিদে আমরা আসি ঠিকই, নামাজ আমরা পড়ি ঠিকই, আমরা যাকাত দেই, হজ করি ঠিকই, কিন্তু এই নাড়ানাড়ি বন্ধ হয় না। কি বুঝাতে চাচ্ছি বিবেচক মানুষ আপনারা অবশ্যই বুঝছেন। ঘন্টার পর ঘন্টা, মানে আপনি আমি এই পিছনে সময় ব্যয় করে চলেছি, যার কারণে ফায়সা কোনটা আর কোনটা দুর্নীতির কাজ নয়, কোনটা অপব্যবহার নয়, এটা বোঝার মতো বিবেক আমাদেরকে ঝাঁকি দিচ্ছে না। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি কোট করেছেন ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তার একটি চমৎকার কিতাব আল জাওয়াবুল কাফি, এই গ্রন্থে তিনি এই কথাটা কোট করেছেন। কথাটা কি? 4টা কথা তিনি বলেছেন, 4 আর 4 8, মোট 8টা উক্তি পেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ, নিশ্চয়ই একটা ভালো কাজের কি আছে? 4টা দিক আছে, 5টা দিক আছে। ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ, একটা ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রভাবটা, ভালো কাজের আসারটা তার চেহারায় প্রকাশ পায়। মানে তার চেহারাটা কি হবে? আলোকোজ্জ্বল হয়, তার চেহারাটা সুন্দর হয়। আমরাই বলে থাকি, ভাই আপনার চেহারাটা নোরানি চেহারা, বলি কি না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ, নিশ্চয়ই ভালো কাজের বৈশিষ্ট্য হলো, ভালো কাজের তাসির হলো তার চেহারা উজ্জ্বল করে দিবে। আর কি করবে? অনূরান ফিল কলব, তার আত্মায় আলো জ্যোতি, একটা বাতির সৃষ্টি করবে, আত্মায় আলো পাবে, সঠিক পথ, আত্মতৃপ্তি পাবে সে, আত্মার ভিতরে একটা উৎফুল্লতা, একটা ভালো আপনার গুণ বা জ্যোতি সে এই হৃদয়ে অনুভব করতে থাকবে। অকুওয়াতান ফিল জাসাদ আবিল আও কুওয়াতান ফিল বাদান, সে তার শরীরের শক্তি অনুভব করবে। ভালো কাজ করে দেখেন,
দৈহিক একটা শক্তি পাবেন আপনি। সোশ্যাল মিডিয়ায় কে খারাপ কাজ করছেন আর কে ভালো কাজ করছেন আপনার চেয়ে আমি ভালো জানি। রাতের আধারে আপনি মুরব্বী মানুষ, আপনি কি করছেন আপনি জানেন না? আপনি তো ঘন্টার পর ঘন্টা পরিবারকে সময় না দিয়ে, সন্তানকে সময় না দিয়ে, কাজকে ফাঁকি দিয়ে, শিক্ষক হলে শিক্ষক দার্সকে ফাঁকি দিয়ে বিভিন্নভাবে আপনি সময় ব্যয় করছেন না। আপনার লজ্জা হয় না? আমার লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত। আলেম ওলামা থেকে শুরু করে নিয়ে সবাই যেন আজকে সবাই মাতাল সোশ্যাল মিডিয়ার প্রতি। কি আছে রে ভাই এতে? 5 বছর থেকে সোশ্যাল মিডিয়া চালায় না, কি হয়েছে? যখন দেখলাম এটার ভিতরে কোনো ইস্তেফাদার নাই, ইস্তেফাদার চেয়ে এর ভিতরে ফাসাদের সম্ভাবনা সব থেকে বেশি। ছেড়ে দিতে বলেননি আল্লাহর নবী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি মদ ছেড়ে দিতে বলেছেন? কি উপকারও আছে অপকারও আছে, কিন্তু অপকারের দিকটা কি ছিল? বেশি ছিল না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত। খারাপ কাজ করার আগে ভাবুন, ভালো কাজ করলে দেখবেন শরীরে একটা আলাদা কি শক্তি পাবে। এই শক্তি পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না, যত বড় আপনার ক্ষমতাশীল মানুষ হোক না কেন। এমনকি রাষ্ট্রীয় প্রধান যিনি আছেন তিনিও যদি বলেন যে তোমাকে আমি শক্তিমান করে দিলাম, আপনি শক্তিমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহানি শক্তি না আসবে। আপনার শক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। 3 বার যদি অনবরত টয়লেটে যাতায়াত করি, শক্তি আর পাওয়ার যে কই যাবে? একটু বুঝ করে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছেন অকুওয়াতান ফিল বাদান, শরীরে একটা শক্তি সে অর্জন করবে। আর কি হবে? বলছে ওয়া সাআতান ফির রিজক, তার রিজিকে, আপনি রিজিকের তালাশে একজনকে মার্ডার করতেও প্রস্তুত। রিজিকের সন্ধানে আপনি হালাল হারাম বাছাই করার জন্য বাদ বিচার করেন না। আল্লাহ বলছেন এর জন্য তোমার কিছুই করা লাগবে না, একটা ভালো কাজ করো, তোমার রিজিকের প্রশস্ততা দিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আল্লাহ বলেননি ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিক আল্লাহ কোথা থেকে দিবেন ও নিজেও বলতে পারবে কি? পারবে না। সর্বশেষ ভালো কাজের পঞ্চম যে বৈশিষ্ট্যটা বলছে যে ওয়া মাহাব্বাতান ফি খালকিল ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল ইবাদ আও ফি কুলুবিল খালক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অন্তরে তার জন্য একটা ভালোবাসা তৈরি করে দিবেন। ভালোবাসা চেয়ে পাওয়া যায় না যে ভাই আপনার মনে আমার একটু জায়গা দিয়েন। এটা যদিও যুবক ভাইরা এই যে এটা টিপতে যে আপনাকে আমার অন্তরে একটু জায়গা দিয়ে না, আমার আপা একটু জায়গা দিয়েন, এটা আপনি ভিক্ষা মানতেছেন। বললে দেখেন না লাইক আর কমেন্টসের ভিক্ষার ঝুলি নিয়ে হাত বাড়িয়েছি, একটু ভিক্ষা দাও, আস্তাগফিরুল্লাহ আযীম। তো আপনার অন্তর, মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যে ব্যক্তি মানুষ অসন্তুষ্টি হয় হোক, আমি ফেসবুক ব্যবহার করব না, এতে যদি আমার বাবা, আমার মা, আমার সমাজ, আমার শিক্ষক, আমার প্রতিবেশী, আমার বন্ধু মহল সবাই যদি আমাকে বয়কট করে আর এই কাজে যদি আমার মাওলা খুশি থাকে, তবে আমি ওই কাজটাকেই অ্যাকসেপ্ট করব। তো তিনি কি বলছেন যে মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করে, বিসাখাতিন নাস, মানুষ তার প্রতি অসন্তুষ্টি হলেও, অখুশি হোক, যাই আসে না, তাহলে কি হবে? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়া আরদান নাস আনহু, ওয়া আরদান নাস আনহু, আল্লাহ মানুষকেও ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট করে দেন। সুবহানাল্লাহ। যখন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের গোসা, মানুষের রাগ, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করতেও দ্বিধাবোধ করে না, তখন আল্লাহ ওই মানুষটাকেই তার প্রতি ভালোবাসার পাত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। বিপরীত দিকটা হচ্ছে এর বিপরীত, সম্পূর্ণ উল্টা। ওয়ামানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিতে মানুষের সন্তুষ্টি তামান্না করে, কামনা করে, বাসনা করে, লালসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? গদিবাল্লাহু আলাইহি,
আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন, রাগ করেন, এক পর্যায়ে মানুষকেও তার প্রতি রাগ করিয়ে দেন। যার জন্য আপনি কাজটা করছেন যে এই ব্যক্তি আমার প্রতি সন্তুষ্ট হবেন, এক পর্যায়ে ওই ব্যক্তিও মনে মনে বলে তোর মতো বাটপার। আবার এটাকে ভাইরাল করিয়েন না, সোশ্যাল মিডিয়াতে এটাকে সরিয়েন না যে অমুক বাটপার বলছে, এটা ভাইরালের জন্য না। তো আপনি যদি এই কাজগুলো করেন মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য, তাহলে যার জন্য করছে ও নিজেও বুঝে এ হলো ধূর্তবাজ, এ হলো খুব চালাক, এ গভীর জলের মাছ, এ আমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করতে পারে, কিছুদিন পর এ আমাকে নারাজ করিয়ে আর একজনের খুশির জন্য আমাকে মার্ডারও করতে পারে। এজন্য সতর্ক সাবধান হওয়া উচিত আমাদের। সম্মানিত ভাইয়েরা, আমরা বলছিলাম যে 1 নাম্বার ফাহিশা কাজ আর নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে সোশ্যাল মিডিয়ার দ্বারা। আম্মাজান আয়েশাকে নিয়ে যারা কটূক্তি করেছিল, যারা প্রচার অপসার করেছিল, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছিল। আজকে ফেসবুকে বা আপনার সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা ফাহিশা কথা জেনে হোক না জেনে হোক ওটাকেই লাইক করছি, ওটাতেই কমেন্টস করছি, কত কি না করে চলেছি। এদের শাস্তি কি হবে? এরা কোথায় যাবে? এদের কলিজা কত বড় দেখেন, ঘন্টার পর ঘন্টা এগুলোতে নিয়ে যুদ্ধ, বাকযুদ্ধ শুরু করেছে। এক তো আঙ্গুলের যুদ্ধ, যে কে কত নাড়াইতে পারে, এটার যুদ্ধ চলে। আর এক যুদ্ধ চলে কে কত টাইপিং করে কাকে ঘায়েল করতে পারে। দেখেছেন না? আপনার সন্তানের দিকে তাকান না, আপনি আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার ভাইয়ের দিকে তাকান, আপনার বোনের দিকে তাকিয়ে দেখেন, সবাই এটাই করছে। জনগণ, মানুষ কোথায় নেমে গেছে কল্পনা করা যায়? এটা হলো 1 নাম্বার। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে ফাহিশা কথা আপনার আমার মাঝে বিস্তৃতি লাভ করে চলেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। এজন্য আরেকটি উক্তি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। এই উক্তিটি করেছেন একটি আরবি কবিতা, বলছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক, তার এই কথাটা নিয়ে আসা হয়েছে ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর আয-যাহাবী, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত গ্রন্থ সিয়ারু আ'লামিন নুবালা। এই গ্রন্থের ভিতরে এই কথাটি উল্লেখ করা হয়েছে। তার জীবনী পর্যালোচনা করতে গিয়ে, তার জীবন বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে এই কথাটা তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা। তিনি বলছেন আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি যে আয-যুনুব রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা ওয়াকাদ ইউরিসু ইদমানুহা। বলছে যে ওয়াকাদ ইউরিসু যুল্লা ইদমানুহা। তিনি বলছেন যে আমি লক্ষ্য করে দেখেছি যে পাপ, অপরাধ, আপনি কি মনে করেন আঙ্গুল দিয়ে ঘন্টার পর ঘন্টা এইভাবে এই সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করা এটা ভালো কাজ? ভালো কাজ মনে করেন আপনি? হ্যাঁ, কিছু ভাইয়েরা আছেন যারা ভালো কাজেই কি ব্যবহার করেন, কিন্তু ভালো কাজে ব্যবহার করতে গিয়ে ওর ভিতরে শয়তানি খোঁচা দিয়ে বলে এটা বাদ দে, ওই সাইডে যা। আছেন এরকম? আছে। তো তিনি বলছেন রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি লক্ষ্য করে দেখেছি যে অপরাধ, পাপের কাজ মানুষের আত্মাকে মেরে ফেলে। যখনই পাপ কাজ করবেন আত্মা মরে যাবে, এই আত্মা আর সতেজ হবে না, এই আত্মা আর জাগ্রত হবে না। যতই দোয়া করেন, যতই ঝাড়ফুঁক করেন, যতই আলেম ওলামা নিয়ে এসে কোরআনের বাণীগুলো ওখানে ঢেলে দেন, আর কাজ হবে না যদি অপরাধে নিজেকে বেগমান করেন। তো বলছে রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি আত্মা মরে যায় পাপের কারণে। ওয়াকাদ ইউরিসু যুল্লা ইদমানুহা, আর ওই অপরাধের প্রতি আসক্তি হওয়াটা তাকে লাঞ্ছনার উত্তরাধিকারী বানায়, অপমানের উত্তরাধিকারী বানিয়ে দেয় অপরাধ। লাঞ্ছনার উত্তরাধিকারী করে দেয় অপরাধ যখন সে করে তাকে। এরপরে তিনি আরো একটু উল্লেখ করছেন যে অতারকুয যুনুবা হায়াতুল কুলুবি, আর অপরাধ ছেড়ে দেওয়াটা হলো আত্মাকে সতেজ করে, আত্মাকে জাগ্রত করে, আত্মাকে বাঁচিয়ে তোলে, আত্মাকে প্রাণবন্ত করে, আত্মাকে জনসম্মুখে উৎফুল্লতা হতে সাহায্য করে যদি পাপ ছেড়ে দেয়। আর কি করে? এরপরে তিনি উল্লেখ করছেন
অখায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, আর এটা ছেড়ে দেওয়া, এটা থেকে বিরত থাকা তোমার নিজের নফসের জন্য অতিমাত্রাই কল্যাণকর। এজন্য ফাহিশা কাজ যেখানে রয়েছে সেখান থেকে আপনাকে আমাকে অন্তত পক্ষে হাজার হাজার মাইল দূরে থাকা উচিত। কারণ শয়তান সুযোগের সন্ধানী। সূরা আরাফ খোলেন না, 16-17 নম্বর আয়াতে কি চমৎকারভাবে শয়তানের কথা কোট করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে আমাদেরকে জানিয়েছেন। বলছে না, ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ যাদের কারণে আজ আমি বিপদগ্রস্ত, যাদের কারণে আজ আমি পদচ্যুত, আমি সঠিক পথে থাকতে পারি নাই, ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে তুমি আমাকে বিপথে পরিচালিত করেছো, আমি তাদেরকে ছেড়ে দিব না। লা আকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সহজ সরল রাস্তায় বসে থাকবো, ওদের জন্য ওত পেতে বসে থাকবো। শয়তানের এখন বড় হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া। কি মনে করেন? আপনার ছেলে নষ্ট হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট। আপনার স্ত্রী আপনার থেকে কথা শুনবে না, এটাই শয়তানের অন্যতম চক্র। আপনি কি মনে করেন এটা আপনি ভালো করে গবেষণা করে এক জায়গায় বসে একটু নিরালায় ভাববেন যে আমি আমার সন্তানকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে কতটুকু খুশি বর্তমানে এই প্রেক্ষাপটে। সে বলছে কি, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, আমি তো আপনার রাস্তায় সহজ সরল পথে ওত পেতে বসে থাকবই থাকবো, শুধু বসে থেকে ক্ষান্ত হব না। যখন দেখবো যে ওরা ওই পথে আর চলে না, তখন আমি ওদের ডান দিক, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি ওদেরকে আক্রমণ করব। আল্লাহ বলছেন যে ইবলিস, তুই কি মনে করস তুই এমনটি করবে আর আমি আমার বান্দাকে এমনি ছেড়ে দিব? আমার বান্দা খালি এই রকম মানে মুখটা উঁচু করে বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। কারণ উপরের দিকে তো যেতে পারবি না। তুই বলছে সামনে আসবি, পিছনে আসবি, ডানে আসবি, বামে আসবি, উপরে তো আমি আল্লাহ। আমার বান্দা খালি এরকম করবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে, যা করেছি ঝেড়ে ফেললাম, আজকের থেকে আর করবো না। আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট, এই ফাহিশা কাজ থেকে হাজার হাজার মাইল দূরে থাকতে হবে, না হলে শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যাবে। এখন বর্তমানে ইন্টারনেট, বিশেষ করে ওয়াইফাই প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয়ে গেছে। এখন আর আপনার ওই বাহির থেকে নেট কেনারও প্রয়োজন পড়ে না, ঘরের ভিতরে শয়তানের ব্যানার টাঙিয়ে রেখেছে। কথা বুঝেন নাই? আপনারা হাসতেছেন, হাসির জন্য বলছি। একটু ভাবেন, একটু ভাবুক হন। আজ ভেবে দেখেন তো, আপনি বাসা থেকে চলে যান, আপনার স্ত্রী ওই নেট নিয়ে কি করে আপনি জানেন? আপনার ছেলে কি করে আপনি জানেন? পড়াশোনায় অবনতি, আপনার সংসারে অশান্তি, সব কিছু আপনি নিজেই সুযোগ করে দিয়েছেন। এই জন্য ভাবুন, এটা থেকে হাজার হাজার মাইল আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এর পরবর্তী পয়েন্ট, আসলে সময় একটা পয়েন্টই শেষ হয়ে গেল মনে হয়, আরও অনেকগুলো পয়েন্ট ছিল। যাক, আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ আমি কয়েকটি পয়েন্ট বলে আলোচনা শেষ করি। পরবর্তীতে আসলে এই বিষয়ে আরও বিস্তারিত বলবো, বা অন্য কোনো আমাদের যারা বড় স্কলার রয়েছেন তাদেরকে দিয়ে হলেও এই বিষয়টাকে আরও জোরালোভাবে আলোচনা হওয়া উচিত, প্রত্যেকটা মহল্লায় আলোচনা হওয়া উচিত। এটা আমার মানে ক্ষুদ্র গবেষণা বলছে, এখন প্রতিটা ঘরে ঘরে আলোচনা হওয়া দরকার, প্রত্যেকটা পরিবারে আলোচনা হওয়া দরকার। কি করুণ পরিস্থিতির শিকার আজকে আমরা হয়েছি। এটার কারণে না পড়ছে সালাত, না আছে বাবা ভাইয়ের মানে বাপ ছেলের মধ্যে মিল, না আছে স্বামী স্ত্রীর মাঝে মিল, না আছে মা পুত্রের মিল। মানে কথা বললে যেন খিটখিট খিটখিট করে সবসময়। কারণ ওর মেজাজ তো ভালো না, ওর মেজাজ নষ্ট করে দিয়েছে মিডিয়া, ওর মেজাজ সব কি হয়েছে, গোলমাল করে দিয়েছে। কেমনে আপনার সাথে ভালো আচরণ করবে? তো দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো ইদাআতুল আওকাত, সময়ের অপচয়। এই কথাটা বললে আমাদের অনেক ভাইয়েরাও হয়তো বিচলিত হবেন যে ঘন্টার পর ঘন্টা আপনি যে সময়টা নষ্ট করছেন, সময় আপনার বাপের দেওয়া, আপনার জীবনটাই বেঁধে দেওয়া হয়েছে একটা সময়ের সাথে। এজন্য বলা যায় আল ওয়াক্তু হুয়াল হায়া, সময়টাই হলো জীবন। আপনি সময়ে এসেছেন, আবার সময়ই চলে যাবেন।
আমরা তো বলি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। টাহা মিথ্যা কথা। কে বলছে আপনাকে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি? মানে এক কানা করি কোনো মূল্য নাই যদি সময়কে আপনি মূল্যায়ন না করেন। সাহাবাদের জীবনের মূল্য ছিল, কারণ সাহাবারা মূল্যায়ন করেছেন কিসের? সময়ের। রাতের আধারে উঠে কান্নাকাটি করতেন সাহাবারা। আপনার আমার মতো সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকতেন না। আপনার আমার মতো ওই পর নারীর সাথে অবৈধ কুলাঙ্গার সম্পর্ক নিয়ে তারা জড়িয়ে পড়তেন না, যেটা আজকে আপনার আমার সন্তান করছে, আপনার আমার স্ত্রী পরকীয়া করছে, আপনার আমার মা বোনেরাও শুনেন, আপনারাও এখান থেকে নিস্তার নেই, যারা মুরব্বিয়ানি কেরাম আছে তারাও নেই। কি এক আজব জিনিস আজকে আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে, যে জিনিসের কারণে আজকে আমাদের মাঝে কত ধরনের বিপর্যয়, কত ধরনের গোলমাল, আর কিভাবে সময়ের মানে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে চলেছে। আমি কিছুদিন আগে আমার এক নিকটাত্মীয়কে বললাম যে আপনি যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এই জিনিসটা দেখছেন, এটা কি ঠিক? দলিল দিছে কি জানেন? অমুক জায়গায় তো হয়, মামলাকাতুল আরাবিয়া তো সাউদিয়া এর পারমিট দিয়েছে, অনুমোদন দিয়েছে, তার সমস্যা কি? আমি যে আপনার কি এটাই দলিল? বলছে না দলিল না, জাস্ট একটু বললাম। এটা হারাম হওয়ার সপক্ষে অনেক দলিল রয়েছে, নেবেন? বলছে না 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 দরকার নেই, যদি ওটা বলো তাহলে আমার ওটা দেখাই বন্ধ হয়ে যাবে। খেলার কথা বলছি, বুঝতে পারছেন ইঙ্গিত কোথায় দিয়েছি? বুঝতে পারছেন আপনারা? আপনি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ার সাথে এগুলো দেখছেন, আর এক দলের সাপোর্টার হচ্ছেন, একদল আর এক দলকে গালিগালাজ করছেন। এটা কি ইসলামের অনুমোদন আছে? হয়তো কিছু কিছু আলেম বলবে হ্যাঁ এটা জায়েজ, এটা মুবাহ। মুবাহ মানে ওই আলেমও কি এটাই আসক্ত? বুঝতে হবে আমাদের ভাইয়েরা, সময়ের অপচয়, সময় কত মূল্যবান আপনি জানেন? আল্লাহ সময়ের কসম করেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেননি? প্রতিটা মুহূর্তই তো আপনার ইবাদত হওয়ার কথা ছিল। আপনি যে ঘন্টার পর ঘন্টা এইভাবে চালনা করছেন, পরিচালনা করছেন, এই আঙ্গুল আপনার জন্য বিপক্ষে সাক্ষ্য দিবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না হাত কথা বলো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে দেননি আপনার হাত যে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে? আপনি যেইভাবে সঞ্চালন করছেন একটার পর একটা, এটা ভালো লাগে না আরেকটা, এটা ভালো লাগে না আরেকটা করেই যে চলেছেন, আপনার এই আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না? কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সময়ের শপথ, সময়ের কথম, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তারা ছাড়া যারা ভালো কাজ করে, ঈমান আনে, তার মানে আপনার সময়টা হলো আপনার ঈমান। প্রতিটা মুহূর্তে আপনার ঈমানের উপরে বলবৎ থাকতে হবে। হয়তো বলুন কীভাবে সম্ভব? প্রতি মুহূর্তে ঈমান নিয়ে থাকবো কেমনে? মৃত্যু কখন আসবে আপনি জানেন? আপনি যদি মনে করেন যে মৌসুমি ব্যাঙ চেনেন, মৌসুমি ব্যাঙ চেনেন আপনারা? বর্ষাকালে যখন বৃষ্টি নামে তখন কিছু ব্যাঙ দেখা যায় না, ঘ্যানোর ঘ্যানোর শব্দে চতুর্দিকে মাতিয়ে রাখে। ওদের খায় যারা নিয়মিত ব্যাঙ, পুকুরে সাদা সর্বদায় থাকে, ওরা আর জায়গা পায় না। আছেন এরকম? আছে কি না? আপনার ভালো করে লক্ষ্য করেন, দেখেন এরা হলো ব্যাঙ মার্কা মুসলিম, ব্যাঙ মার্কা মুমিন। যে সময় আসলো ইবাদতে আসলাম, এই যে জুমার সালাতে হয়তো বললে আজকে আমাদের ঝাড়লো রে। জি না, শুধু জুমা কেন্দ্রিক নয়। আপনার ইবাদত শুধু জুমা কেন্দ্রিক হবে কেন? আপনার ইবাদত শুধু ঈদের সালাত কেন্দ্রিক হবে কেন? রমাজান কেন্দ্রিক হবে কেন? এজন্য আক্ষেপ করে আমাদের এক ওস্তাদ বলছিলেন, কুনু রাব্বানিয়িন ওয়ালা তাকুনু মাউসুমিয়িন। তোমরা আল্লাহওয়ালা হও। আল্লাহওয়ালা হতে কোনো মাউসুম লাগে? কারণ আল্লাহওয়ালা যে হবে সে সার্বক্ষণিক চিন্তা করবে মৃত্যু এলো কি এলো। এজন্য আবুল আতাহিয়া নামক একজন বিখ্যাত আরবি কবি তিনি আক্ষেপ করে বলেছিলেন, ইয়া নাফসু তুবি তুবি, হে আমার আত্মা তুমি তওবা করো, ফাইন্নাল মাউতা কাদ হানা, কেননা মৃত্যু অতীব নিকটে। ওয়াসিল হাওয়া,
প্রবৃত্তিরকে অস্বীকার করো, প্রবৃত্তির আনুগত্য করা ছেড়ে দাও। ফাইন্নাল হাওয়া, কেননা প্রবৃত্তি, মা জানা ফাত্তানা, কেননা প্রবৃত্তির প্রতি অনুগামী হওয়া তোমাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে, তোমাকে অপরাধের জগতে নিয়ে যাবে। এজন্য প্রবৃত্তির লালসায়, প্রবৃত্তির চেতনায়, প্রবৃত্তির প্রতি অনুগামী হয়ে তুমি ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করো না। ভাইয়েরা, দ্বিতীয় পয়েন্ট বলছি আমি আপনাদের সামনে, যে ইদাআতুল আওকাত, সময়ের অপচয়। কিভাবে আমরা ঘন্টার পর ঘন্টা এভাবে সময় নষ্ট করে চলেছি, অথচ আমার বিবেক, অথচ আমার হৃদয়, অথচ আমার মন মগজ আমাকে একটু ঝাঁকি দিচ্ছে না যে আমি তো এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। তো এই মুহূর্তে থেকে কি আমার ভিতরে ঈমান আছে? আমি কি ঈমানের জন্য প্রস্তুত? আমি কি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত? আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি কেন এভাবে সময় নষ্ট করলে, কি সদুত্তর আছে আপনার কাছে? হয়তো বলবেন আল্লাহর কাছে পার করে দেবো। আল্লাহ কি করব? আধুনিকতা, জগতের সাথে মিল তাল মিলাতে যে আপনি নবীর সুন্নাহ, আল্লাহর দ্বীন ইসলাম, শরীয়তের বিধানকে কচুকাটা করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? যারা অভিভাবক আছেন এবং মা বোনেরা উপস্থিত হয়েছেন, আপনার সন্তানকে আজকে থেকেই কন্ট্রোল করুন, আজকে থেকেই তাদেরকে নিয়ন্ত্রণ করুন। মোবাইল আপনি নিজেই কিনে দিয়েছেন, মাঝে মাঝে চেক করুন যে কি করে আপনার মেয়ে মোবাইলে, ঘন্টার পর ঘন্টা কোন কুলাঙ্গারের সাথে সম্পর্ক করেছে। আপনি লক্ষ্য করুন, আপনার উপর একটা গুরুতর দায়িত্ব আপনার সন্তানকে তদারকি করা। আপনার এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সে আপনার অধীনস্থ, আপনি তার অধীনস্থ নন। কিন্তু বর্তমান হয়ে গেছে উল্টা, সন্তানের অধীনস্থ হয়ে গেছে বাবা মা। আশ্চর্য ব্যাপার। সময়কে অপচয় করা থেকে বিরত থাকুন। এই সময়ের প্রত্যেকটা মুহূর্ত পাই টু পাই হিসাব দেওয়া হবে। আল্লাহ বলেননি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুখ থেকে যাই উচ্চারণ করবেন তার জন্য সংরক্ষিত ফেরেশতা কি আছেন? প্রস্তুত রয়েছেন লিপিবদ্ধ করার জন্য। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ ডানে বামে অপেক্ষমান। যাই বলবেন রেকর্ড হবে, যাই বলবেন লিপিবদ্ধ হবে। আপনি যে জায়গায় বসে অপরাধ করছেন জায়গা সাক্ষ্য দিবে। জানেন না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বিস্তারিত ঘটনা বলে দিবে, আপনার হাত সাক্ষ্য দিবে। আমরা ইতিপূর্বে কোন এক আলোচনায় বলেছি, মানুষকে অপরাধী সাব্যস্ত না করে আল্লাহ কাউকে জাহান্নামের শাস্তি দিবেন না। অপরাধ সাব্যস্ত করেই আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি যে অপরাধী, আজকের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা দেখেছেন না? এটার বাংলা মিনিং কি জানেন? সিসি। আসলে লজ্জাজনক মানে শুনতে, যদি এর ইংরেজি মিনিং আলাদা, বাংলার কথা বলছি। সিসি আমরা বলি সিসি সিসি বলি কি না, এটা বাংলা ধরেন। তা আসলে ওটা কি? বিশ্রী ক্যামেরা, আপনার গোপন বিষয় ধারণ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু রেকর্ড করছেন না? কোথায় কিভাবে সময় অপব্যয় করছেন, কোথায় কিভাবে আপনি সময়কে নষ্ট করে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবদর্পণে সব রয়েছে। সেদিন কি জবাব দিবেন ভাবেন। তাই আমাদের আজকে থেকে, এই মুহূর্ত থেকে সজাগ হওয়া দরকার যে আমার সময়টা যেন আমি সৎ পথে পরিচালিত করি, আমার সময়টাকে যেন আমি ভালো পথে ব্যয় করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরলে অন্তত উত্তর দিতে পারি, আল্লাহ দ্বীনের সাথেই সংযুক্ত ছিলাম। আল্লাহ আধুনিকতার এই আধুনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এসেছে, খারাপ জিনিস দেখলেই চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ ওটাকে প্রত্যাখ্যান করেছি, ওটার ধারে কাছেও যায়নি। এই রকম মন মানসিকতা তৈরি করুন। যদি না পারেন তাহলে আজকে থেকেই সোশ্যাল মিডিয়া ত্যাগ করুন, তালাক দিন ওটাকে। ওটা আপনার এমন কোনো বিষয় নয় যে ওটা না হলে আপনি চলতে পারবেন না, ওটা না হলে আপনার জীবন বাঁচবে না। খাবার না খেলে মানুষ অনেক সময় মারা যায়, এজন্য খাবারের প্রয়োজনীয়তা রয়েছে, সোশ্যাল মিডিয়ার নয়। যদি আপনি সুস্থ ব্যবহার করতে না পারেন, আপনার মতো মানুষের যোগ্যতা নেই ওটা ব্যবহার করার। অস্ত্রের কি দোষ? অস্ত্রের দোষ আছে? অস্ত্র দিয়ে আপনি মানুষ মার্ডারও করতে পারেন, আবার কি করতে পারেন, ফল কেটেও খেতে পারেন, আবার গরু জবাই করতে পারেন। এখন যদি বলেন যে এটারই দোষ, এ কেন মানুষ মারলো, ওই মারলো না আমি মারলো। সুতরাং ব্যবহারকারী হলো দোষী, মিডিয়া দোষী নয়।
সাংবাদিক দোষী, মিডিয়া নয়, ব্যবহারকারী সে এখানে দায়ী, অস্ত্র নয়। অতএব সচেতন হন, সাবধান হন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, বন্ধুমহলকে বাঁচান, আপনার এলাকাকে বাঁচান। আপনার দায়িত্ব রয়েছে। আপনি যদি এখনই সজাগ না হন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হতে আর সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, হে নবী, যখন আপনি অবসর হবেন, সুযোগ পাবেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করুন, জোরালোভাবে নিজেকে আত্মনিয়োগ করে ইবাদতে মশগুল হন। আর আমরা সুযোগ পেলে মিডিয়ায় বসি, আমরা সুযোগ পেলে ফেসবুক বসি, টিকটক করি, দোস্তদের নিয়ে চল তো মাঠের মধ্যে গিয়ে একটা টিকটক করি, একটা কুকুর ধরে টিকটক করি। কিভাবে মানে এদের বিবেক কি বলে, এদের কিভাবে সময় নষ্ট করছে। সেদিন দেখলাম একজন ঢাকার ভিতরে আপনার কদমতলী এলাকায় কিছু যুবক রাত 11টা-12টার দিকে আসলো, একটা কুকুর ঘুমিয়ে আছে, ওটাকে নিয়ে ও কি করছে, কন্টেন্ট তৈরি করছে। কুকুরের পিছন দিয়ে একজন লাথি মারে আর একজন কি করে, এভাবে ক্যামেরা বন্দি করে ছবি উঠে ওটাকে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে বা টুইটারে বা আপনার কি বলে ইউটিউবে ছাড়বে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। মুসলিম কোথায় নেমেছে? আপনার সন্তান রাতের আধারে কোথায় যায়, কি করে? আপনার ছেলে ঘরের মধ্যে বসে দরজা আটকিয়ে এই ফেসবুক নামক মরণ ব্যাধি আজকের একটা সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে কি কাজ করে চলেছে, আপনার কোনো সজাগ দৃষ্টি আছে? আপনি কি ছাড় পাবেন? কেমন অভিভাবক আপনি, কেমন বাবা আপনি, কেমন মা আপনি? সেই সময়ের মায়েদের কথা চিন্তা করুন তো, সেই সময় সাহাবাদের কথা চিন্তা করুন তো। সাহাবারা সন্তানদেরকে দিনের মাজলিসে নিয়ে যেত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক মজলিসে প্রশ্ন করা হলো, বলো তো কোন গাছের সব কিছু ঠিক থাকে, কিছুই পড়ে না, কোনো সময় ঝরেও পড়ে না? আব্দুল্লাহ ইবনে ওমর জানেন না, উত্তরটা জানতেন। খেজুর গাছের কথা বলছেন। তখন তিনি বললেন কি, আব্বা আমি এই উত্তরটা জানতাম, কিন্তু বড় বড় বাঘা বাঘা সাহাবা তারা সব উপস্থিত রয়েছে, ছোট মানুষ, আমি কি করে কথাটা বলি? আল্লাহ নবী বললেন, সাহাবী বললেন যে তুমি কেন বললে না? বললে তোমার মর্যাদা বৃদ্ধি পেত, আমি বাবা হিসেবে গর্ববোধ করতাম। সুবহানাল্লাহ। আমরা গর্ববোধ করি কিভাবে? আমার সন্তান কোথায় গিয়ে ন্যাংটা হয়ে নাচ গান করে সেলিব্রিটি হয়েছে সেটা নিয়ে গর্ব করি, লজ্জা হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, সময় আসলে শেষের দিকে। বিষয়টা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যারা রয়েছেন পরবর্তীতে এই বিষয়ে আরও যেন আলোচনা হয়, জাতি যেন সজাগ হয়, এই এলাকার মানুষ যেন অন্তত পক্ষে মিডিয়ার অপব্যবহারের কবল থেকে রক্ষা পেয়ে সামাজিক অবক্ষয় থেকে তারা বাঁচতে পারে, এই বিষয়ে শায়েখদের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কথা বলাবেন। এই বিষয়ে জোরালোভাবে এক জুমা নয়, 3 জুমা প্রয়োজনীয়, একটা মাস ব্যাপী এটার একটা সেমিনার হবে খুতবার মাধ্যমে দার্স তাদরিস হবে। এখান থেকে শিক্ষা নেবেন, বাড়িতে গিয়ে এটার বাস্তবায়ন করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়ের, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন কি, ফাইদা ফারাগতা ফানসাব, যখন অবসর হবে হাড় ভাঙা পরিশ্রম করো, কষ্ট করো। নবীকে বলছেন, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ করে দেননি, দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করা তৌফিক দান করুন। ওয়াইলা রব্বিকা ফানসাব, অতএব ওয়াইলা রব্বিকা ফারগব, আল্লাহর কাছে বেশি বেশি প্রত্যাশা করতে হবে, সাহায্য চাইতে হবে, তবেই না আমরা এ ধরনের অবক্ষয় থেকে রক্ষা পাব। নিজে সচেতন হন, ব্যক্তি জীবনে আপনি সচেতন হন, আপনি খারাপ জিনিস দেখবেন না, আপনি কি করবেন? প্রতিজ্ঞবদ্ধ হন। আপনার হাতকে খারাপ কাজে ব্যবহার করবেন না, প্রতিজ্ঞবদ্ধ হন। আপনি নিজে সংশোধন হন, আরও অনেকগুলো বিষয়ে আপনি বেঁচে যেতে পারবেন। তাই এ বিষয়ে আরও অনেক কথা রয়েছে, পরবর্তী সময়ে আমাদের সম্মানিত মাশায়েখগণ এই বিষয় নিয়ে কথা বলবেন বলে আমি আশাবাদী। আমি ওস্তাদদের কাছে আহ্বান করব, এই বিষয়টা আরও জোরালোভাবে বিভিন্ন এলাকাতেও আলোচনা হওয়া দরকার। আমার এইটা ক্ষুদ্র গবেষণা, আমার গবেষণায় যেটা পেয়েছি সেই হিসেব করেই আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই মিডিয়ার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই অপব্যবহারের প্রভাব থেকে আমাকে সহ আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي الكريم صلى الله تعالى عليه الصلاة والسلام في حديث صحيح من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرة فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আসলেই আজকে বর্তমান প্রেক্ষাপটে এমনভাবে এই মিডিয়াতে আক্রান্ত হয়েছি যেন এটা থেকে বের হওয়ার কোনো উপায়ন্তর নেই। 5 জন মানুষ এক জায়গায় হলে, এমনকি একটা পরিবারের 5 জন সদস্য যদি এক জায়গায় হয়, তাহলে 5 জন 5 জায়গায়, এক জায়গায় আর কেউ নেই। পারিবারিক অবক্ষয় হয়েছে। সামাজিক অবক্ষয়ের এটা অন্যতম একটি কারণ যে পারিবারিক অবক্ষয় এবং মিথ্যা রটনা, মিথ্যা প্রচার প্রসারণা সহ আরও অনেকগুলো বিষয় এই মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শত শত অন্যায় অপকর্ম থেকে যত কিছু এই মিডিয়ার মাধ্যমে হচ্ছে, এর অপব্যবহার থেকে আল্লাহ আমাদেরকে বিরত থেকে ঈমান নিয়ে ঈমানি হালাতে, ঈমানি অবস্থাতে জীবনযাপন করে পরপারে কবরে যাওয়ার মুহূর্তে ঈমান নামক এই পাওয়ারটা নিয়ে যাওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোন, আমরা যারা অসুস্থ রয়েছি, আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা দ্বীন ইসলামের পথে বিভিন্ন ভাবে তারা বাধা সৃষ্টি করছে, আল্লাহ তাদেরকে তার সাহায্য দিয়ে মুমিনদেরকে সাহায্য করুন আর তাদেরকে ধ্বংসের অবলীলায় পৌঁছিয়ে দিন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। আমি আসলে অসুস্থ, দীর্ঘদিন থেকে সৌদি আরব থাকার পর আসার পরে কথা বলতে বলতে কঠার অবস্থা থেকে বুঝতেছেন হয়তো বা, তো কথা লম্বা না করে আলোচনা শেষ করতে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি যারা রোগী আছেন, যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছাত্রদের ব্রেনকে আল্লাহ প্রশস্ততা দিন, আমিন। এই মাদ্রাসার যারা অভিভাবক রয়েছে তাদেরকে মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। যারা অভিভাবক রয়েছেন তারা এই মাদ্রাসার ভালো ও মন্দের খোঁজ খবর রাখবেন, আল্লাহ তাদেরকে এইভাবে এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কমিটিকে আল্লাহ আরও প্রশস্ত বক্ষতা দান করুন যেন এই মাদ্রাসার স্বার্থে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আল্লাহ যেন আমাকে সহ সকলকে কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবচেয়ে বড় অভাব হলো খুলুসিয়াত, আল্লাহ যেন আমাদের সকলের ভিতরে খুলুসিয়াত দান করেন, আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা وارزقنا اتباعه اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا وارحمنا ولوالدينا ولأزواجنا ولذريتنا ولأحبابنا ولأساتذتنا ولشيوخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب قريب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعلى أعز وأهم وأكبر وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.